3x প্লাস 5y, একটু খেয়াল করে দেখো, 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y কে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। প্রথমত অন্তর মানে কি? বিয়োগফল। বর্গ মানে কি? কোন একটা সংখ্যার স্কয়ার। এমন হবে যে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আসবে, অর্থাৎ একটা রাশি আর একটা রাশির স্কয়ার, বা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এই টাইপের আসবে, অর্থাৎ এই দুটো রাশি বর্গ আকারে আসবে। এটা মাথায় রাখতে হবে। তো আমাকে মানে বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। আনসারটা এমন আসবে যে দুইটি রাশির বর্গের অন্তর, বুঝেছো? তো আমি এই যে রাশিটা, এই দুটো রাশি আছে না আলাদা আলাদা, আমি এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তারপর এ বি সূত্র ব্যবহার করতে পারি, এ বি সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এ বি সূত্র তাহলে আমি এখানে ধরেও নিতে পারি, অথবা ডাইরেক্ট এখান দিয়েও করতে পারি যে এটা এ এটা বি ধরে এটা সমান এটা হতে পারে। তো আমি মনে করি, একটু বোঝার সুবিধার জন্য এইভাবে করি, মনে করি 3x প্লাস 5y ইকুয়াল টু a এবং 7x মাইনাস 5y ইকুয়াল টু b। অতএব প্রদত্ত রাশি সমান ab। এখন ab এর একটা সূত্র আছে, বলো তো কি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এটা হচ্ছে ab সূত্র। এটা প্রদত্ত রাশি, এটা a এটা b, তাহলে প্রদত্ত রাশি এইটা আর প্রদত্ত রাশি না। আমি এই মান ধরে এইটাকে a ধরেছি, এটাকে a ধরেছি, এইটা ইনটু এটা ab হলো a ইনটু b ab। এই যে এখানে গুণ না, এটা ab। এখন দেখো এটা বুঝছো? এখন মান বসিয়ে দাও, এর জায়গায় কত বসাবা? 3x প্লাস 5y। হ্যাঁ হবে, সেটা তো বলেছি আমি, ফার্স্টে বলেছি, কোনো সমস্যা নেই। এর হোল স্কয়ার, ও সরি প্লাস বি মানে কত? প্লাস, আমি ব্র্যাকেট ইউজ করব 7x মাইনাস 5, 7x মাইনাস 5y এই বাই 2 না, এইটা করতেই হবে, কারণ কি এখানে মাইনাস আছে, দুটোতেই করবো, সমস্যা নেই তো। মাইনাস a মানে কত? 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস 5y বাই 2 এর আবার হোল স্কয়ার। ঠিক আছে? এখন তুমি ইকুয়েশনটা সলভ করো। ফার্স্টের কাজ আছে ব্র্যাকেট উঠায় দাও, 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 3x প্লাস 5y মাইনাস 7x প্লাস 5y, বুঝছি কিনা? বাই 2 এর হোল স্কয়ার। এখন x এর টার্ম গুণ করলে কত হয়? 10x, আর এটা কাটা যায়, তাই তো? 10x বাই 2 এর হোল স্কয়ার, এটা কাটা যায়, মাইনাস এখানে কি হয় 3x, তাহলে মাইনাস 4x প্লাস 10y বাই 2 এর হোল স্কয়ার। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো? এখন দেখো এর পরের অংশ কিভাবে করি, দেখো। এখন আমি উপর থেকে 2 কমন নিতে পারি, 10x বাই 5 এটাকে লিখে 5x এর হোল স্কয়ার লিখতে পারি কিনা? 10x বাই 2 এর হোল স্কয়ার মানে 5x এর হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস এখানে একটা কাজ করতে পারি, আমি মাইনাস কত কমন যায়? 2 কমন নিতে পারি। মাইনাস 2 কমন নিলে কত থাকে এখানে? বলো, 2x মাইনাস 5y বাই 2, এটা বোঝো কিনা? উপরে থেকে মাইনাস 2 কমন নিলাম, ঠিক আছে? তাহলে মাইনাস 2 কমন নিলে কত থাকলো?
এখানে 2x আর এখানে -5y, যেহেতু মাইনাস কমন আছে ভিতরে ছিল পাল্টে গেছে, বাই 2 এর হোল স্কয়ার। এখন দেখো 5x স্কয়ার মাইনাস এই যে 2 আর এই 2 কেটে যায়, তাহলে উপরে কত থাকে বলো তো, -1 ইন্টু 2x মাইনাস 5y এর হোল স্কয়ার হয় কিনা বলো? হয়, বুঝছো? এই 2 এই 2 কেটে গেল, ভাগ হলে কেটে যায় না? আচ্ছা এখন দেখো এই মানটাকে আমি এইভাবে লিখতে পারি, 5x স্কয়ার মাইনাস এই 1 এর এই হোল স্কয়ার না, এটাকে আমি -1 এর হোল স্কয়ার ইন্টু 2x মাইনাস 5y এর হোল স্কয়ার লিখতে পারি কিনা বলো? আলাদা আলাদা স্কয়ার করেছি, ঠিক আছে। এবার -1 এর হোল স্কয়ার করলে কি হবে দেখো, 5x এর হোল স্কয়ার মাইনাস এটা হোল স্কয়ার করলে কত হয়, +1 হয়, +1 লেখার দরকার নেই, 2x মাইনাস 5y এর হোল স্কয়ার। এই দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে, বুঝছো কিনা? বুঝছো মাইনাসটাকে কিভাবে ভ্যানিশ করে দেখেছো? এই -1 এর হোল স্কয়ার করলে কিন্তু +1 হয়েছে, -1 ইন্টু -1 +1। হ্যাঁ এক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে দুইটি বর্গ, হ্যাঁ দুইটি বর্গ এই অঙ্কগুলোতে, ঠিক আছে, এই অঙ্কগুলোতে এই সূত্র ব্যবহার করে এইভাবে সহজে সমাধান করতে হবে, বুঝছো? ওকে, আমি এখানে মাইনাস রেখে কিন্তু অ্যান্সারটা লিখে দিতে পারতাম, সেখানেও দুটি বর্গের অন্তরূপে হতো। ওকে, থ্যাংক ইউ।